আমি আজ তোমাদের সামনে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারটা কি? দেখো, আমরা 9 10 পর্যন্ত আমরা দেখো এই কমপ্লেক্স নাম্বারকে আমরা কি করেছি, আউট করে দিয়েছি। কিরকম? ধর কোন একটা অঙ্ক আসলে এটা ইমাজিনারি পার্ট, কাল্পনিক, সেজন্য একে বাদ দেওয়া হলো। এটা ইমাজিনারি পার্ট, সেজন্য কাল্পনিক, একে বাদ দেওয়া হলো। আমরা দেখো 9 10 পর্যন্ত বাদ দিয়ে এসেছি। এইবার যখন 11 এ উঠলে এখন থেকে কমপ্লেক্স নাম্বার আর ওকে বাদ দিলে হবে না। ঠিক আছে? এই কমপ্লেক্স নাম্বারটা কি অ্যাকচুয়ালি আমি শুরু করলাম। কমপ্লেক্স নাম্বার 9 11 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, জয়েন্ট এবং যেই মেইনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসে। দেখো, কমপ্লেক্স নাম্বারটা শেখার আগে পৃথিবীতে নাম্বার সিস্টেম দু রকমের হয়। একটা নাম্বার সিস্টেম দু রকমের হয়। একটা হচ্ছে হলো রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো, রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার হচ্ছে, আমরা রিয়েল নাম্বার 9 10 পর্যন্ত বা এরপরে শিখবো। রিয়েল নাম্বার এর আগে আমরা 9 এ শিখে এসেছি। কিরকম রিয়েল নাম্বার সিস্টেমে এখানে রিয়েল নাম্বারটা কি শিখে এসেছি, যেসব নাম্বারের ভিতর কি কি আছে রিয়েল নাম্বার। একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, ঠিক আছে। তারপর হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, ঠিক আছে। এই সব জিনিস আমরা সব কি শিখেছি রিয়েল নাম্বারের ভিতর পড়ে। ঠিক আছে। এবার রিয়েল নাম্বারের ভিতর পড়ে এতগুলো নাম্বার তো মনে রাখা দরকার নেই। আমরা এর সহজভাবে বোঝার জন্য, রিয়েল নাম্বার সহজভাবে জানার জন্য একটা সহজ একটা পদ্ধতি আছে। কিরকম পদ্ধতি? কোনো একটা নাম্বারকে তুমি যদি বর্গ করো, বর্গ করে যদি পজিটিভ আসে, সেই নাম্বারটা হচ্ছে রিয়েল নাম্বার। একদম সহজ কথা। কি? কোনো একটা নাম্বারকে বর্গ করলে নাম্বারটা যদি পজিটিভ আসে, তখন তাকে আমরা রিয়েল নাম্বার। দেখো √3 ইরেশনাল নাম্বার, দেখো 3 এসেছে, পজিটিভ 3 এসেছে, তাহলে কি এটা রিয়েল নাম্বার। ঠিক আছে। যেমন -3 হোল স্কয়ার, দেখো 9 এসেছে, তাহলে কি পজিটিভ 9, তাহলে রিয়েল নাম্বার। দেখো, আমরা যেসব নাম্বারকে বর্গ করলে যদি পজিটিভ আসে, সেই নাম্বারগুলো কি রিয়েল নাম্বার। দেখো, আমরা রিয়েল নাম্বার নিয়ে আমাদের আলোচনার কোনো দরকার নেই, কারণ এই জায়গা আমরা দরকার নেই, কারণ এই জায়গা আমরা শিখে এসেছি এটাকে অনেক। এবার আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স নাম্বারটা কি? কমপ্লেক্স নাম্বার হচ্ছে, দেখো কমপ্লেক্স নাম্বার শেখার আগে কিছু একটু পিছনের দিকে আসি। কমপ্লেক্স নাম্বার শেখার আগে কোয়াড্রেটিক ফর্মটা জানা দরকার। কোয়াড্রেটিক ফর্ম হচ্ছে ax² + bx + c = 0। তাই তো? আমি টেনে শিখে এসেছি। এখান থেকে শ্রীধর আচার্য সূত্র কি বলেছিল? x = -b ± √b² - 4ac ভাগ a। আমরা টেনে শিখে এসেছি, যদি b² - 4ac এটা যদি 0 থেকে বড় হয় বা সমান হয়, আমরা কি বলতাম? এটা রিয়েল নাম্বার। অর্থাৎ যেগুলো বীজ পাবো সেই বীজগুলো কি সব রিয়েল। কিন্তু যদি b² - 4ac এটা 0 থেকে ছোট হয়, তখন আমরা কি বলতাম? ইমাজিনারি পার্ট। আর ইমাজিনারি পার্ট বলে আমরা কি বলতাম? এখান থেকে যে রুটগুলো বেরোবে সেই রুটগুলো ইমাজিনারি, সেজন্য এটা নির্ণয় করা সম্ভব নয়, বা এরকম টাইপ লিখে আমরা বেরিয়ে আসতাম। কিন্তু এবার এই ইমাজিনারি পার্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। এখন আর ওই বাদ দিলে হবে না, এই পার্টটা নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ আমরা এত কিছু আমার শেখার কোনো দরকার নেই। কমপ্লেক্স নাম্বার দেখে বুঝবো কি করে এটা কমপ্লেক্স নাম্বার? সবার আগে আমরা বুঝবো যে কোনো একটা নাম্বারকে যদি তুমি বর্গ করো, অর্থাৎ কোনো একটা নাম্বারকে যদি বর্গ করো, সেটা যদি নেগেটিভ আসে, তখন আমরা কি বলবো? এটা ইমাজিনারি পার্ট বা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে। এটা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা কাল্পনিক রাশি। ঠিক আছে। যেরকম √-a, একে বর্গ করো -² দেখো এখানে কত? -², ঠিক আছে। তাহলে কি এটা কি ইমাজিনারি? অর্থাৎ এই রুটের ভিতর যেটা ছিল সেটা কি পার্ট? ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টটা যখন আসলো 1760 খ্রিস্টাব্দে, ওয়াইলার সর্বপ্রথম রুটের ভিতর -1 একে বলা হয় আয়োটা দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে। রুটের ভিতর -1 একে আয়োটা মানে আই অক্ষরের মতন, একে আয়োটা দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ আয়োটা যখনই এইটা আবিষ্কার হলো, তারপর থেকে কমপ্লেক্স নাম্বারের একটা ডাইমেনশন শুরু হয়ে গেল, অর্থাৎ দিশা শুরু হয়ে গেল। কিরকম?
যেরকম রুটের ভিতর -1 ইকুয়াল টু i, একে যখন তোমরা i স্কয়ার করবে এটা -1 আসবে, তাই তো। i স্কয়ার করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে -1। এবার i স্কয়ার মানে কি, i স্কয়ার ইকুয়াল টু -1 অর্থাৎ i টু দি পাওয়ার কিউব মানে কি হতে পারে, দেখো i টু দি পাওয়ার কিউব মানে কত, i স্কয়ার ইনটু i, তাই তো। তাহলে i স্কয়ার মানে কত, -1 ইনটু i ইকুয়াল টু কত, -i। এরকম হচ্ছে i টু দি পাওয়ার 4 মানে কত, i স্কয়ার ইনটু i স্কয়ার সমান সমান -1 ইনটু -1 সমান সমান 1 হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখো i স্কয়ার i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে, 1 হচ্ছে, দেখেছো। অর্থাৎ আমরা যেখানে i টু দি পাওয়ার 4 পাবো সেখানে আমরা 1 লিখতে পারবো, অর্থাৎ 1 টু দি পাওয়ার পৃথিবী বা 1 টু দি পাওয়ার সামথিং n ইকুয়াল টু কত হবে, 1 হবে। অর্থাৎ 1 টু দি পাওয়ার 1 এর উপরে যা কিছু আসবে সব কি হবে, সবসময় 1 হবে। দেখো একে আমরা যখন কাজে লাগাবো, এই কাজে লাগিয়ে যখন অঙ্ক করব, সেই জন্য আমাদের এই 4টা খুব ফোকাসিং জায়গা, এখানে গুরুত্ব দাও। অর্থাৎ একে যদি আমি জেনারেল ফর্মে লিখি i টু দি পাওয়ার n, একে দেখো আমরা n টাকে সবসময় 4 দ্বারা ভাগ করব, মনে রাখবে n কে যখন 4 দ্বারা ভাগ করব অর্থাৎ কি হবে, এখানে ধরো m আসলো, এখানে ধরো সামথিং যা কিছু আসলো রিমাইন্ডারটা আমি আর পেলাম, ঠিক আছে। আমরা জানি কি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমরা জানি না এই সূত্র। এই সূত্রকে কাজে লাগাবো, অর্থাৎ i কে আমরা 4 ইনটু m প্লাস r। এবার সূচকের নিয়ম অনুসারে i টু দি পাওয়ার 4m ইনটু i টু দি পাওয়ার r, তাই তো। এবার 4 মানে কত, 1 টু দি পাওয়ার m ইনটু i টু দি পাওয়ার r, তাই তো। এটা আমরা জানি, অর্থাৎ i মানে কি, i মানে সামথিং 1 টু দি পাওয়ার i, অর্থাৎ i টু দি পাওয়ার n মানে এইটা, অর্থাৎ রিমাইন্ডারটা যা হচ্ছে এর উত্তরটা তাই চলে আসছে। দেখো খেয়াল করে দেখো, যদি রিমাইন্ডারটা হয় তাহলে r এর মানটা কি কি হতে পারে, রিমাইন্ডার কি কি হতে পারে, রিমাইন্ডার 0 হতে পারে 1 নম্বর, রিমাইন্ডার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তার উপরে তো হতে পারে। রিমাইন্ডার কখনো যা দ্বারা ভাগ করব তার থেকে বড় বা সমান হতে পারে না, অর্থাৎ ছোট হবে। অর্থাৎ রিমাইন্ডার পজিটিভ এবং ছোট হবে যখন এই রিমাইন্ডার মানটাই এর মানটা। যেরকম কিছু एग्जांपल দিলে বোঝা যাবে, যদি তোমাকে বলা হয় i টু দি পাওয়ার ধরো 500 বের করো, এর মান কত, দেখো এই নরমাল ভাবে বের করা খুব কঠিন কাজ। একে আমরা কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দ্বারা যখন ভাগ করব তাহলে কত হবে, 4 কে 4 1 থাকে, আমরা 0 দিলাম, 2 8 2 0, তাহলে কত হচ্ছে 5 4 5 20, তাই তো। ভাগশেষ কত, 0 সমান সমান i টু দি পাওয়ার কত 4 ইনটু 125 প্লাস 0, এই 0 এসেছে। অর্থাৎ আমরা এটাকে i টু দি পাওয়ার 4 ইনটু কত 125 ইনটু i টু দি পাওয়ার 0 সমান সমান এটা 1 টু দি পাওয়ার 125 ইনটু i টু দি পাওয়ার 0 মানে 1 সমান সমান 1 উত্তর। তাহলে এর মানটা কত, 1 উত্তর, ঠিক আছে। তোমরা এইভাবে তোমরা আর কিছু একটা অঙ্ক করে দাও, i টু দি পাওয়ার মাইনাস ধরো 332 বা 322 ধরো, 322 ধরো আমরা বললাম, তাহলে 1 টু দি পাওয়ার i টু দি পাওয়ার 322 করলাম। একে ধরো আমরা কি করব, 322 কে আমরা ভাগ করব 4 দ্বারা, কত 4 টা 32, আমার 2 কেটে না গেলে 0, তাহলে ভাগশেষ কত 2, তাই তো। ভালো করে খেয়াল করে দেখো, 4 টা 32 0 না গেলে 0, তাহলে সমান সমান 1 ভাগ i টু দি পাওয়ার, একে আমরা কি করব 4 টু দি পাওয়ার 80, তাই তো। নিয়ম অনুসারে কিন্তু i টু দি পাওয়ার স্কয়ার ভাগশেষটা থাকে সমান সমান 1 টু দি পাওয়ার 80 ইনটু i স্কয়ার। এর নিয়ম তো i স্কয়ার মানে কত, -1, i ভাগ কত -1 ইকুয়াল টু কত, -1, ঠিক আছে। আর এইভাবে তোমরা বাড়িতে এই টাইপের কিছু অঙ্ক থাকলে করবে। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো, ঠিক আছে। জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জেনারেল ফর্ম সাধারণ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বারের নরমাল ফর্মটা কি, অর্থাৎ কোন একটা স্থানাঙ্ক a, b, ঠিক আছে। এই স্থানাঙ্কটাকে আমি যদি কোন একটা এক্সিসে পুট করি, অর্থাৎ এই এক্সিস এখান থেকে দূরত্ব কত a, 0, এখান থেকে কত 0, b, এর স্থানাঙ্ক যদি আমরা করি এখান থেকে কি আসে a, b, তাই তো। এইবার আমরা এখানে x অক্ষ বরাবরকে যদি আমি একে যদি রিয়েল লাইন ধরি,
আর একে যদি কমপ্লেক্স লাইন ধরি তাহলে এইটাকে আমরা ট্রান্সফার করে কি হচ্ছে দেখো তো, ট্রান্সফার করে হচ্ছে a, 0 আর অফ কত 0, b। একে এই পার্টটা রিয়েল পার্ট, তাহলে a প্লাস ib, ঠিক আছে। এটা কমপ্লেক্স ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট, একে z। আর এই ফর্মটা হচ্ছে জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই ফর্মটা মনে রাখতে হবে, কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্মটা হচ্ছে কি az = a প্লাস ib। এই ফর্মটা তোমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে জিওমেট্রিক ইকুয়েশন অফ কমপ্লেক্স নাম্বার। জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ সেটা দেখো, জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ এর আগে যেটা যে কনসেপ্ট অনুসারে আমরা পড়েছি সেটাকে একে বলা হয় x অক্ষ, একে বলা হয় y অক্ষ। দেখো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ একে x অক্ষ, এটাকে x অক্ষ বরাবর অর্থাৎ এটা রিয়েল পার্ট, x অক্ষকে রিয়েল পার্ট আর y অক্ষকে ইমাজিনারি পার্ট যদি ধরি, এইটাকে রিয়েল পার্ট, x অক্ষকে রিয়েল পার্ট, একে y অক্ষকে যদি ইমাজিনারি পার্ট ধরি অর্থাৎ এটা অরিজিন। এবার এখান থেকে এই সোজা আমরা রিয়েল পার্ট আর একে কমপ্লেক্স পার্ট, রিয়েল পার্ট হচ্ছে a, b, এই টোটালটা, তাহলে এখান থেকে রিয়েল পার্ট a, এখান থেকে b, তাহলে টোটালটা কত হচ্ছে a, b। তাহলে এখান থেকে এভাবে একটা ত্রিভুজ আঁকলাম, এটা কোণ করেছে থিটা আর এটা r, অর্থাৎ একে বলা হয় গাউস প্লেন, এর নাম হচ্ছিল গাউস প্লেন। অর্থাৎ এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট আর একে বলা হয় মডুলাস। আমরা এরপরে এই গাউস প্লেন যখন আবিষ্কার হলো তারপরে থেকে এর একটা দিশাই পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। এই কমপ্লেক্স নাম্বারের একটা ডাইমেনশন আলাদা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ এই গাউস প্লেনের সাহায্যে যখন ত্রিকোণমিতিতে ট্রান্সফার করা হবে এই অনুসারে সব অঙ্ক আমরা প্রচুর অঙ্ক পাবো, ঠিক আছে। এ নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। এই গাউস প্লেন একে বলা হয় আর্গুমেন্ট আর একে বলা হয় মডুলাস, এ নিয়ে আমরা পরে আলোচনা করব। এর আগে প্রাথমিক পর্যায়ে কিছু বেসিক জিনিস দরকার, সেই জিনিসগুলো আমরা আগে রিপ্রেজেন্ট করি, তারপরে আমরা গাউস প্লেন নিয়ে এখান থেকে আর্গুমেন্ট এবং মডুলাস নিয়ে পরে আলোচনা করব। দেখো আমরা প্রথম শিখব বেসিক জায়গা, প্রথম ধরো কোন দুটো জেনারেল ফর্ম আছে, একটা z1 = a1 + ib আর z2 = a2 + b2, ঠিক আছে। এবার এই দুটো নরমাল ফর্ম আছে, জেনারেল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারকে, এর প্রথম হচ্ছে অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন মানে যোগফলটা কি, অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার যোগ কি z1 + z2 আমরা কি করতে পারি a1 + ib1 + a2 + ib2, অর্থাৎ আমরা রিয়েল যোগ করব, কমপ্লেক্স যোগ করব। তাহলে a1 + a2 + কমপ্লেক্স কমন নিলাম b1 + b2 যোগ করলাম, ঠিক আছে। রিয়েল যোগ করব, কমপ্লেক্স যোগ করব, অর্থাৎ এখান থেকে মনে রাখবা এটা z1 + z2 জয়েন্টের জন্য, অর্থাৎ z1 + z2 = z2 + z1, অর্থাৎ একে বলা হয় কমিউটেটিভ ল। অর্থাৎ কমিউটেটিভ ল হোল্ড করছে, অর্থাৎ এডিশনের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার কমিউটেটিভ ল হোল্ড করে, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনটা কি, দেখো কোন একটা কমপ্লেক্স নাম্বার z1 * z2 এখানে মাল্টিপ্লিকেশন যখন করব এই দুটোকে আমরা কি করব মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ a1 + ib1 * a2 + ib2 =
এবার দেখো একে যখন করব এর সঙ্গে এইটা গুণ মানে নরমাল আমরা গুণ করব নরমাল গুণ, তাহলে এখান থেকে a1 a2 প্লাস a1 b2 বললাম i ইনটু b1 a2 প্লাস i স্কয়ার b1 b2 i স্কয়ার মানে -1, এই দুটোকে রিয়েল করে দাও অর্থাৎ a1 a2 মাইনাস b1 b2। দেখো এইটার কথা ভাবো, এটা মানে তো মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস যদি হয় তাহলে এর সাথে এটা গুণ হয়, এর সাথে i হবে এখানে একটা, তাহলে এখান থেকে দেখো মাইনাস অফ কত এইটা হচ্ছে প্লাস অফ, এখান থেকে i কমন নিলে পড়ে থাকে a1 b2 প্লাস b1 a2, অর্থাৎ এর a প্লাস ib ফর্মে আসছে। অর্থাৎ দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করলে সেইটাও নরমাল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারের নরমাল ফর্ম আসে। ঠিক আছে, এখান থেকে আমরা বিভিন্ন রকম সূত্র শিখব পরের ভিডিওতে, এর কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে, কি করে আসে এগুলো সব শিখব। এরপরে মাল্টিপ্লিকেশন গেল, ডিভাইডেড, বিভিন্ন রকম ফর্ম আমরা এখানে পরের ভিডিওতে আমরা দেখাবো।